হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর পৃথা লাইফস্টাইল চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ভিডিওটা হতে চলেছে একটু ধামাকাদার, অন্যরকম। আর এমনি ভিডিও আমি খুব কমই করি, বলতে পারো যে আমি করি না। তো আজকে দেখাতে চলেছি আমাদের পাশের গ্রামে, মানে আমাদের বান্ধবীদের গ্রামে আজকে অঘ্রাণ কালী পুজোর একটা বিরাট বড় মৎসবের আয়োজন করা হয়, বিরাট বড় করে পুজোও হয়। তো সেগুলি তোমাদের সাথে দেখাবো। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে, যেহেতু এখন মায়ের প্রতিমার রং হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেখা যাক। এখন এখানে একজন জেঠুকে আমি জিজ্ঞেস করে নেবো যে এই মা কালী ঠাকুরটা কীভাবে প্রতিষ্ঠা হয়েছে, কত বছরের পুরনো, সব কিছুই তোমরা জেনে নেবে। চলো তাহলে জিজ্ঞেস করা যাক, এই ঠাকুরটি কত বছরের পুরনো? 38 বছর হলো ঠাকুরটা আমাদের। আচ্ছা, কিভাবে প্রতিষ্ঠা হয়েছে? এই প্রতিষ্ঠা বলছে আমার বাবা একটা জমিতে চাষ করতে করতে এই ঠাকুরটাকে পেয়েছিল। তখন আমার বাবা খুব বেকার ছিল, খুব চাকরি করতো না। আমার বাবা এই ঠাকুরটা পেয়ে পড়েই আমাদের বাবারা 5 ভাই আর 3টে ভাগ্নে, টোটাল 16টা ঘরে মিলে বাবা তাদের হাতে ঠাকুরটাকে তুলে দেয়, যে সবাই মিলে এই পুজোটাকে আমরা করি। তো এইভাবেই আজকে 16 ঘর থেকে আজকে আমাদের 38 ঘর হয়েছে। এই পুজোটা 38 ঘরের পুজো আমাদের এখন বর্তমানে। প্রত্যেকবারে চাঁদা আছে, গ্রামে আশপাশ থেকে আমাদের অনেক ডোনেট করে। তারপর আমাদের আস্তে আস্তে পুজো তো ধীরে ধীরে একটা উন্নতির দিকে এগোচ্ছে। এখন একটু বর্তমানে মেলা পড়ছে। আগে অনেক মডেল হতো, মডেলগুলো আমাদের কিছু হলো বন্ধ হয়ে গেছে, কারণ এখন আমাদের ছেলেরা তো মায়ের আশীর্বাদে সব কাজকর্ম পেয়ে গেছে, টাইম দিতে পারছে না। তারপরে আরো জিনিস উন্নতির দিকে বেড়েছে। আগে এখানে অনেক রকম সিনসিনারি হতো, এখন সেগুলো কয়েক বছর হলো বন্ধ হয়ে গেছে। তো ভবিষ্যতে মা অবশ্যই চাইলে আবারও হবে। আর এখানে অনেক বড় করে পুজো হয়। আর আমাদের আশেপাশে গ্রামের থেকে এই গ্রামে অনেক বড় করে পুজো হচ্ছে ঠাকুরের, মানে মায়ের ইচ্ছাই। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আরো বড় করে পুজো করা যায়, আরো অনেক যেন উন্নতি হয়। আর এখানে অনেক ছোটখাটো আগে মেলা বসতো, এখন অনেকটাই বড় হচ্ছে, আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। এখন যাব অনুষ্ঠান যেখানে হয়, মানে সেই জায়গাটা দেখাতে, তারপর তোমাদেরকে দেখাবো যেখানে মেলা বসেছে সেই জায়গাটা দেখাবো। পেছনে দেখতেই পাচ্ছ একটা স্টেজ হয়েছে অনেক বড় করে। আর এই জায়গাটা ভীষণ বড় স্পেস আছে, মানে অনেক লোকজন ধরবে। আর এই জায়গাটাতে আগে অনেক রকমের সিনসিনারি হতো, ভূতের হতো, অনেক কিছু, বেশ ভালো লাগতো। কিন্তু বললাম যে এখন কয়েক বছর যেহেতু অনেক প্রবলেমের জন্য এটা বন্ধ হয়ে গেছে। অবশ্যই ভবিষ্যতে আবারও হতে পারে। তো এখানে আগে রাত্রেবেলায় প্রোগ্রাম হবে অনেক ধরনের, কালকেও অনেক রকম অনুষ্ঠান আছে, সব কিছুই দেখাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে। এখন চলো মেলার দিকে যাওয়া যাক। এই জায়গাতে কালকে মৎসবের আয়োজন করা হবে। আজকে রাতে থেকে শুরু হয়ে যায় কাটাকুটি, সবজি মানে কাটাকুটি সব কিছু শুরু হয়ে যায়। আর কালকে আছে মৎসব। এখানে কিন্তু অনেক লোকের আয়োজন করা হয়, মিনিমাম তোমরা ধরতে পারো 3-4 হাজার লোকে। আর আশেপাশে অনেক গ্রামে কিন্তু এই পুজোটি হয়ে থাকে। তো সেগুলো এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না। অবশ্যই ঠাকুর ইচ্ছা থাকলে সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে আনবো। কিন্তু আমার এটা যেহেতু পাশের গ্রামে, তারা আমাকে অনেকবার বলেও ছিল অনেকজনের যে ভিডিও করতে তাদের ঠাকুরটি দেখানোর জন্য, এবং কিভাবে কি অনুষ্ঠান হয় এইসব দেখানোর জন্য। আর আমি অনেক থ্যাংক ইউ তাদের কাছে, মানে অনেক ধন্যবাদ তাদেরকে জানাতে চাই যে তারা এতটা ভালোবাসা দিয়েছে। যেহেতু 2023-এ আমি একটা ভিডিও করেছিলাম, সিম্পল একটা ছোট্ট ভিডিও করেছিলাম, কিন্তু তাদের সেটা অনেক ভালো লেগেছিল, তারা অনেক শেয়ারও করেছিল ভিডিওটা। আর আমি যেহেতু এমনি ভিডিও করি না, তাই একটু মানে ভয় বা বলতে পারো একটু কথাগুলো অন্যরকম হচ্ছে। যাই হোক, তোমরা পাশে থেকো, সাথে থেকো। চলতি বাংলা ভাষায় আমরা মৎসব বলে থাকি, তাই মৎসব বললাম। আর এই মৎসবের জন্য কিন্তু ডেকোরেটরের সব জিনিসপত্র চলে এসেছে। এখন চলে এসেছি মেলা ময়দানে। চলো তাহলে তোমাদেরকে মেলার জায়গাটা দেখিয়ে দিই। ফার্স্টে এখানে একটা দোকান হচ্ছে, আমাদেরই গ্রামের একজন করছে, দেখে নাও। এটা এখন মেলা বসছে, আর এদিকেও অনেকগুলো দোকান হয়েছে। রাতে সব কিছুই তোমাদেরকে দেখাবো। এখন সবাই মেলা বসাচ্ছে, মানে মেলার সব যাবতীয় জিনিসগুলো রেডি করছে। আর রাতে তোমাদেরকে সব কিছুই ভালোভাবে আরও দেখাবো, লাইটও অনেক রকম থাকবে, তখন বেশ ভালো লাগবে, মেলা দেখতে বেশ ভালো লাগবে তখন। এখন দোকানগুলো যেহেতু বসছে দুধারে, আগের বছর এত মেলা বসেনি, এই বছর একটু বেশিই বসেছে। তোমাদেরকে মেলা ময়দানের ওই দিকটা দেখালাম যে কতগুলো মেলা বসেছে, আবার এইদিকেও অনেকগুলো বেশ কয়েকটা এখানে মেলা দোকান বসেছে। চলো তোমরা দেখে নাও কি কি দোকান বসেছে। মেলাটি সেরকম বড় না হলেও অনেকটাই বড় বসেছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবে। আজকে ভিডিওটা এত দূরই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওটাতে যদি তোমরা অনেক ভালোবাসা দাও, তাহলে এমনি টাইপের ভিডিও অবশ্যই তোমাদের জন্য আনবো। আর আশা করছি তোমরা অনেক ভালোবাসা দেবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।